ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি শুকুর হত্যা করবেন, ক্রুশ ভেঙে দিবেন, জিজিয়া প্রথা উঠিয়ে দিবেন। সে সময় প্রচুর সম্পদ দেখা দিবে। কাউকে দিতে চাইলেও সে সম্পদ নিতে চাইবে না। আহলে কিতাবরা ঈমান আনয়ন করবে। খ্রিস্টানদের বড় পথভ্রষ্টতা হচ্ছে তারা শুকুর খাওয়াকে হালাল করে নিয়েছে। আল্লাহ তাআলা শুকুর হারাম করেছেন, কিন্তু তারা শুকুর খাওয়াকে হালাল করেছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি সেটাকে হারাম করে দিবেন এবং সেটা খাওয়া অবৈধ বলে ঘোষণা করবেন। আহলে কিতাবরা তখন সেটাকে মেনে নেবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন উম্মতে মুহাম্মদের মধ্যে একটি দল সর্বদাই থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, সত্যের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং তারা সবসময় বিজয়ী থাকবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আকাশ থেকে অবতরণ করবেন। সেটা হবে নামাজের সময়। তাকে ইমামতি করতে বলা হবে, কিন্তু তিনি ইমামতি করবেন না। ওই সময়কার যে ইমাম নামাজ পড়ানো অবস্থায় থাকবেন তিনি বলবেন আপনি নামাজ পড়ান। এটা এই জন্য করবেন, উম্মতে মুহাম্মাদের সম্মান প্রদর্শনের জন্য তিনি এই কাজটা করবেন। সেই সময় ইমামতির দায়িত্বে থাকবেন ইমাম মাহাদি এবং ইমাম মাহাদির ইমামতিতে ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবেন। ঈসা আলাইহিস সালাম মাঝারি গড়নের হবেন। তার গায়ের রং হবে শুভ্র লাল মিশ্রিত। তার গায়ে সবুজ রঙের দুটি কাপড় থাকবে। দেখে মনে হবে তার মাথার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, যদিও তার মাথা ভেজানো থাকবে না। পৃথিবীতে অবতরণের পর তিনি ইসলাম ছাড়া সব ধর্মকে শেষ করে দেবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। 40 বছর তিনি পৃথিবীতে অবস্থান করবেন। তারপর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজা নামাজ আদায় করবে, তাকে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের খেলাফতকালে বিভিন্ন বরকত নাজিল হবে। বাঘ, সিংহ, হরিণ, বলদ, মহিষ সবাই একসাথে চলাফেরা করবে, কেউ কাউকে আক্রমণ করবে না। আপনি জানলে অবাক হবেন, সে সময় শিশুরা বিষাক্ত সাপের সাথে খেলাধুলা করবে, কিন্তু সাপ কাউকে দংশন করবে না। এ ধরনের পরিবর্তনের মানে হচ্ছে পৃথিবীর স্বাভাবিক যে সিস্টেমে চলছে সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন কিয়ামতের পূর্ব মুহূর্ত, এখন পরকালীন সিস্টেম চালু হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসার পর তিনি বিয়ে করবেন, তার সন্তানও হবে। তিনি এখানে 45 বছর অবস্থান করবেন, এরপর তার মৃত্যু হবে। মুসলমানরা তার জানাজা পড়াবেন, তারপর তাকে দাফন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে তাকে দাফন করা হবে। মা আয়েশার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কবরও রয়েছে। বর্ণনা থেকে পাওয়া যায় সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে একটি জায়গা এখনও ফাঁকা রয়েছে, সেখানে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে।